হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, তো কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম, বলতে পারো প্রথমবারই হাজির হয়েছি আমি। তো আমি হলাম মিস্টার এক্স, তোমাকে প্রেজেন্ট করছি আজকের ভিডিওর কন্টেন্টে কী কী থাকবে সেটা নিয়ে প্রথমে একটুখানি ছোট্ট করে ইন্ট্রোডাকশনটা মেরে দেবো। আফটার দ্যাট ধীরে সুস্থে আস্তে আস্তে বন্ধু পুরো ভিডিওটাকে কন্টিনিউ করব। তো শেষ অবধি ভিডিওটাকে এনজয় করবে, চালিয়ে শুরু করতে হবে। চলো, তো ব্যাপারটা হচ্ছে আজকে যে ভিডিওটা শুরু করেছি প্রথমেই, সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা বই আছে খুব সুন্দর, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী বই। এই বইটা অ্যাকচুয়ালি বলতে পারো আমিও পড়েছি, আমার বাবাও পড়েছে, তার বাবাও পড়েছে, মানে এরকম হলো ব্যাপারটা। তো অনেকটা পুরনো একটা বই, ছায়া প্রকাশনীর এই বইটা। সৌরেন্দ্রনাথ দে বলে একজন টিচার আছে, মানে ছিলেন বেসিক্যালি, এই বছরেই মারা গেছেন। তো সেই সৌরেন্দ্রনাথ বইয়ের স্যারের হচ্ছে এই বই। এসএনদের বইটাকে আজকে রিভিউ করব, কারণ এই এসএনদের বইটাই বেসিক্যালি ক্লাস 11-এর জন্য ইউজ হয়। আর এখন তোমাদের সেমিস্টার সিস্টেম শুরু আরম্ভ হয়ে গেছে, তো এটার এডিশনটা নতুন চলে এসছে। আগের বইটা আলাদা ছিল, কিন্তু ক্লাস 11 পুরোটা ছিল। এইবার কিন্তু ফার্স্ট সেমিস্টারে এইবার বইটা আলাদা হবে, সেকেন্ড সেমিস্টারে বইটা আলাদা হবে। যদিও দোকানে কিনতে গিয়ে একটু অসুবিধায় পড়তে হচ্ছে, বলছে যে যদি কিনো তাহলে দুটো বই কিনতে হবে, একটা বই তোমাকে কিন্তু দেবো না। তো এরকম মাল্টিপল সমস্যার মধ্যে যাই হোক এই বইটাকে কেনা হয়েছে, আর আমি তোমার সামনে আজকে বইটাকে প্রেজেন্ট করছি। আর ডেফিনেটলি বলবো কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব বন্ধু। তো চলো শুরু আরম্ভ করা যাক আজকের আমাদের এই ভিডিওটাকে। চলো, তো ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস অবশ্যই বলে দেবো, আর সেটা হলো আর অন্য কিছু নয়, যে আমাদের নতুন একটা গ্র্যান্ড ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে বদমাস ব্যাচ। ঠিক আছে, তো বদমাস হলো একটা অঙ্কের রুল, ঠিক আছে, অঙ্কের রুল হলো বদমাস। তো সেটা নিয়ে পরে কথাবার্তা বলবো। তো এখানে হচ্ছেটা কি, বদমাস নামকরণ করলাম সে ঠিক আছে, কিন্তু এখানে হবেটা কি সেটা তোমাকে একটু বলে দিই, ঠিক আছে, তারপরে মেইন কন্টেন্টে ফিরে যাব। তো আমরা বেসিক্যালি একটা নতুন ব্যাচ শুরু করছি। এটাও থাকবে ইউটিউবের মধ্যে, পুরো ব্যাচটা একদম 100% ফ্রি ফর অল। ক্লাস 11-এর জন্য এই ব্যাচটা শুরু আরম্ভ হচ্ছে বন্ধু। তো পুরো ক্লাস 11-এ তোমাদের যে 6 মাস, নেক্সট 6 মান্থ তোমাদের যে হতে চলেছে বা আসতে চলেছে, সেই 6 মান্থের মধ্যে এই ব্যাচের মধ্যে বেসিক্যালি আমি মিস্টার এক্স তোমাকে ম্যাথমেটিক্সটাকে পড়াবো, এবং মিস্টার ওয়াই একজন আছেন, তিনি কি পড়াবেন, ফিজিক্সটাকে পড়াবেন। পুরো যে সিলেবাসটা আছে বন্ধু, এই সিলেবাসটাকে আমরা এইবার 6 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে আমরা দখল করব কিন্তু। আর এইটা থাকবে 100% ফ্রি ফর অল, সবাই ইউটিউবের মধ্যে ক্লাসগুলোকে করতে পারবে। একটা কথা স্পষ্ট বলে দিই, এখানে কিন্তু এই ব্যাচটা বাদে আমরা আর অন্য কোনো ব্যাচ অনলাইন অফলাইন কোনো নিয়ে আসবো না। এই বছরটায় আমরা নতুন শুরু করছি, এই বছরটায় আমরা সবার জন্য সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে এটাকে ফুললি ফ্রি অফ কস্ট পড়াবো। যেভাবে যে কোনো একটা পেইড ব্যাচে পড়ানো হয়, যেভাবে যে কোনো একটা অফলাইন ব্যাচে তোমাকে ফিস দিয়ে তোমাকে পড়তে হয়, সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য। সেপারেটলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তুমি দেখবে যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। তো ক্লাস 11-এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটার লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও, গ্রুপে তুমি জয়েন করে যেও। তো ডেফিনেটলি সেটা নিয়েও কথাবার্তা বলবো আমি। বাকি এটা হলো তোমাদের বদমাস ব্যাচ, আর রাস্তাঘাটে, বাড়িতে, সব জায়গায়, বন্ধু বান্ধবীদের মাঝে, সব জায়গায় কিন্তু ছড়িয়ে দাও ব্যাপারটাকে, ঠিক আছে। তো বদমাস ব্যাচ আসতে চলেছে, সো গেট রেডি ফর দ্যাট। তো চলো ভিডিওর কন্টেন্টটা শুরু করি। আজকে আমরা দেখবো হচ্ছে সৌরেন্দ্রনাথ দের যে বইটা আছে, সেই বইয়ের মধ্যে কী কী জিনিস আছে, বইটাকে তুমি কিনবে কি কিনবে না, নাকি আগের বইটা দিয়ে কাজ চালিয়ে দিবে, সব কিছু কথাবার্তা কিন্তু বলবো। তো বন্ধু সবার আগে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার সিস্টেমে এইবার চলে এসছে এমসিকিউ। এইবার চলে এসছে তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন, মানে এবার শুধুমাত্র এমসিকিউ হবে কোয়েশ্চেন, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলা হচ্ছে। আর 1 নম্বর করে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে ডেফিনেটলি। তো এটা হলো তোমার ওভারঅল, তোমাকে বলে দিচ্ছি, ওভারঅল তোমাকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে, 40 নম্বরে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, ব্যাপারটা বুঝলে তো, রিটেন এক্সাম যেটা। তো তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গণিত বই, তুমি দেখতে পাচ্ছ এটা সৌরেন্দ্রনাথ দের বই। তো বেসিক্যালি এখানে আমি পিডিএফটাকে নিয়ে চলে এসেছি, মানে আমি ছবি তুলে পিডিএফ করে এই পুরো পিডিএফটাকে তোমার সামনে প্রেজেন্ট করছি। এখন এক এক করে জিনিসটাকে ডিসক্রাইব করবো যে বইয়ের মধ্যে কী কী জিনিস আছে। চলো শুরু আরম্ভ করি উইদাউট এনি ওয়েস্টিং টাইম।
চলো দেখো, তো এটা হলো সৌরেন্দ্রনাথ দের বই। বাকি আরেকজন অ্যাডিশনাল অথর এখানে এসছেন। অ্যাডিশনাল অথর হচ্ছে কি বলতো, সৌরেন্দ্রনাথ দে আছে, তার সাথে ডক্টর হচ্ছে অতনু কুমার ঘোষ। ঠিক আছে, ইনি এখন হয়তো মডিফাই করছে বইটাকে। ঠিক আছে, সুরেন্দ্রনাথ দের মারা যাবার পর। তো এনিওয়ে, এটা হলো তোমাদের তোমাদের এমসিকিউ প্যাটার্নটা যেটা আছে সেটার প্রসেস পদ্ধতিটা পুরোপুরি বলে দিয়েছে। আমি এটাকে একটুখানি জুম করে নিচ্ছি তোমার জন্য, তোমার বোঝার সুবিধার্থে। তাহলে দেখো, এখানে 3খানা টপিক আছে। চলো আগে টপিকগুলোকে আগে এক এক করে দেখে আসি। সূচিপত্রে তোমাকে টপিকগুলোকে এখানে দেখানো হবে যে কি কি আছে না আছে বন্ধু। চলো দেখি, প্রথমে আগে এই ব্যাপারটাকে দেখিনি। তো এখানে দেখো, প্রথম ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের আছে সেট এবং অপেক্ষক। দারুণ ইন্টারেস্টিং একটা জায়গা বলতে পারো। ম্যাথমেটিক্সের মাথাটা হলো এই চ্যাপ্টারটা। ভালো করে বলছি কিন্তু, ম্যাথমেটিক্সে মাথা খাটাতে হবে এই চ্যাপ্টারটাই। ব্যাপারটা বুঝলে তো? বাকি চ্যাপ্টারগুলো তো এমনি এমনি হবে। যেমন ইউনিট 2তে তুমি দেখতে পাচ্ছ বন্ধু বীজগণিত। ঠিক আছে, বীজগণিত তুমি দেখতে পাচ্ছ, বীজগণিত তুমি ছোটবেলা থেকে করে আসছো। ঠিক আছে, x + 6 = 10। তাহলে x এর মান কত বন্ধু? তুমি বলবে x এর মান হচ্ছে তোমার 4, তাই না? 10 - 6। এইগুলো হলো তোমার বেসিক্যালি বীজগণিত। তো বীজগণিত ডেফিনেটলি এইটা তো আর থাকবে না, ডেফিনেটলি একটু অ্যাডিশনালি, মানে তোমাকে একটু হায়ার লেভেলে একটুখানি যেতে হবে আগের তুলনায়। যেমন হচ্ছে এখানে দেখো, সূচকের নিয়মাবলী, লগারিদমিক, দ্বিঘাত সমীকরণ, জটিল সংখ্যা, দ্বিঘাত সমীকরণ, রৈখিক অসমীকরণ, তারপরে হচ্ছে বিন্যাস ও সমবায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ফিউচারেও এটা কাজে লাগে অনেকবার। তো এই সমস্ত টপিকগুলো বীজগণিতের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। বাকি প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা করে এখন আর বললাম না। আমাদের বদমাস ক্লাস শুরু হচ্ছে, তুমি সেটাকে দেখবে, তুমি সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে জানতে পেরে যাবে বন্ধু, একদম ফুললি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তারপরে বন্ধু এখানে আসছে ইউনিট 3তে কলনবিদ্যা। কলনবিদ্যায় কি বলা হচ্ছে তুমি একটু দেখো। ক্যালকুলাস এটাকে বেসিক্যালি বলা হয়, ক্যালকুলাস এটাকে বলা হয়, মানে ইংলিশে আর কি। যাই হোক, তো এখানে টোটাল 4খানা চ্যাপ্টার এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হলো সীমা, একটা হলো অন্তর্কলন, আর একটা হলো অন্তর্কলজের তাৎপর্য। টোটাল 4খানা চ্যাপ্টার এখানে আছে, ছোট চ্যাপ্টার। আর আমি বলবো এই চ্যাপ্টারটা করতে বা এই কলনবিদ্যাটা বা ক্যালকুলাসটা করতে তোমার সব থেকে বেশি ইজি লাগবে, সব থেকে বেশি মারাত্মক মজা লাগবে এই চ্যাপ্টারটা করতে। এতটুকু গ্যারেন্টি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যখন কলনবিদ্যা করবে তখন দেখে নেবে, তুমি মিলিয়ে নেবে আমার কথাটা আমি এমনি এমনি বলছি কিনা। এবার থাকলো সেট এবং অপেক্ষক। এই জায়গাটায় ডেফিনেটলি বলছি যে এই দুটো চ্যাপ্টার যেটা দেখতে পাচ্ছ না, সেট তত্ত্ব এবং তোমার সম্বন্ধ ও অপেক্ষক, এই দুটো চ্যাপ্টারে একটু মাথা খাটাতে হবে বন্ধু। এই দুটো চ্যাপ্টারে একটু মাথা খাটাতে হবে। ট্রেডিশনালি আমরা ছোটোবেলা থেকে যেভাবে অঙ্ক করে এসেছি, এই দুটো চ্যাপ্টারে কিন্তু ঠিক ওই রকম টাইপের অঙ্কগুলো থাকবে না, একটু আলাদা। ওই যে বললাম, মাথাটা একটু চরম হারে খাটাতে হবে। তো সেটার জন্য আমি আছি। ঠিক আছে, বদমাস ব্যাচে সব কিছু একেবারে ঝাঁ চকচকে করে দেবো, পুরো আগুন জ্বালিয়ে তোমার হাতে দিয়ে দেবো। ঠিক আছে, সেই আগুন নিয়ে তুমি খেলা করবে। তারপর বাকি থাকলো এই যে পরের জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এই পরের জায়গাগুলো, এগুলো ত্রিকোণমিতির একটা পোর্শন এগুলো। ঠিক আছে, ত্রিকোণমিতির পোর্শন এই জায়গাটা, এই পুরো নেক্সট এখান থেকে 3 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে 11 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যাচ্ছ, এগুলো সব ত্রিকোণমিতির পোর্শন। আর এগুলো হচ্ছে ভেরি ভেরি ইজি। রাস্তাঘাটে ডগেশ ভাইকে চেনো তো? ডগেশ ভাইও সে পারবে এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, চলো, তো আমি তোমাকে সূচিপত্রটা মোটামুটি করে একটু করে দেখিয়ে দিলাম, তোমাকে একটু আইডিয়া দিয়ে দিলাম গল্প স্বল্প চ্যাপ্টারগুলো কেমন কেমন আছে না আছে বন্ধু। এরপর চলে আসো এক এক করে, আমি এক এক করে বলতে পারো যে এই যে ধরো প্রথম দুটো চ্যাপ্টার আছে, আমি এই প্রথম দুটো চ্যাপ্টারের আমি ছবি তুলে তোমার এখানে নিয়ে এসেছি যে চ্যাপ্টারের মধ্যে আছেটা কি বা কীভাবে করে এই বইটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেই জিনিসটা তোমার সামনে আলোচনা করব। চলো দেখো, এখানে সেট এবং অপেক্ষক ইউনিট 1-এর মধ্যে প্রথম চ্যাপ্টার সেট এবং অপেক্ষক এখানে শুরু আরম্ভ করা হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে সেট এবং অপেক্ষকে প্রথমে কিভাবে বইটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা তুমি একটুখানি দেখো। যেমন এখানে চ্যাপ্টার 1-এ এখানে বলা হয়েছে। তো প্রথম কথা হচ্ছে চ্যাপ্টারটা কে তৈরি করেছিল সেই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা চলেছে একদম দারুণভাবে। হ্যাঁ, ভূমিকা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তুমি পড়বে। তারপরে এই যে চ্যাপ্টারের কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো তোমাকে দেখতে হবে পরপর করে। ঠিক আছে, তো কন্টেন্ট তো এখন তো আলোচনা করার কোনো বিষয় নয়, কন্টেন্ট আমরা পরবর্তীতে পড়বো। কন্টেন্টগুলো আছে কীভাবে সেটা আমি তোমাকে বেসিক্যালি বলছি। ঠিক আছে, সেটা বেসিক্যালি বলছি। তো প্রথমে যেমন আছে থিওরি, থিওরি পার্ট তোমার এখানে বলে দিয়েছে পুরোপুরি, অনেক বড় সড়ো, মানে সেট চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বলতে পারো থিওরিওয়ালা চ্যাপ্টার। দ্যাট ইজ ওয়াই থিওরি এতগুলো দেখতে পাচ্ছ। নর্মালি চ্যাপ্টারে এতগুলো থিওরি হয় না। তো অনেকগুলো থিওরি আছে তুমি দেখতে পাচ্ছ এখানে। থিওরি পড়তে তারপরে এখানে কিছু প্রমাণ করতে হবে আমাদের, সেই প্রমাণগুলো করব। প্রমাণ করার পর
আরও কিছু প্রমাণ আসবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা একটুখানি বড়, থিওরিটা একটুখানি বড়, এই কারণেই বলছি যে এই চ্যাপ্টারে একটু মাথা খাটাতে হয় আর কি। তো যাই হোক, থিওরিটা থাকলো, এইবার শুরু হলো, শুরু আরম্ভ হচ্ছে উদাহরণমালা বলে এই জায়গাটা। দেখো উদাহরণমালা বলে, তো এই যে পোর্শনগুলো আছে না, এই যে পোর্শনগুলো তুমি যেটা দেখতে পাচ্ছ উদাহরণমালার অঙ্কগুলো, এইগুলো আগের বইতে যেমন ছিল এই বইতেও ঠিক একই রকম ঝেপে দিয়েছে, ঠিক আছে। উদাহরণমালার অঙ্কগুলো আগের বই আর এই বই একদম একই। তাহলে পার্থক্য কোথায় একটু পরে তুমি বুঝতে পারছো। এখানে দেখো 1 নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ, 3 নম্বর উদাহরণ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, মানে কোয়েশ্চেন আনসার টাইপের। এটা যেমন 2 নম্বর কোয়েশ্চেন, তার সমাধানটা হলো এইভাবে দেওয়া আছে, ব্যাপারটা বুঝলে তো। 3 নম্বর কোয়েশ্চেনের এখানে হচ্ছে সমাধানগুলো পরপর দেওয়া আছে বন্ধু, ঠিক আছে। বোঝা গেল দারুণভাবে, বুঝতে পেরে গেছো, পছন্দ হয়েছে তোমার একেবারে। চলো, তো রং বেরঙ্গি বই একেবারে ফুল টু সি, বুঝতে পারছো তো। তো মাল্টি কালার বই তোমার সামনে, আর ছায়ার বইগুলো বেশ ভালোই হয় মাল্টি কালার বই। এখন না, আমরা যখন পড়েছি আমরাও ঠিক এই মাল্টি কালার বই পড়েছিলাম, ঠিক আছে। চলো, তো এগুলো হলো তোমার সবগুলো উদাহরণ বন্ধু। তো টোটাল 34খানা উদাহরণ এখানে প্রথমবারে এখানে যেমন দেখতে পাচ্ছ উদাহরণ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। এরপরে চালু শুরু আরম্ভ হচ্ছে প্রশ্নমালা বলে। এইবার প্রশ্নমালার মধ্যে বন্ধু এখানে করে দিয়েছে বা এখানে বলে দিয়েছে সমস্ত এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। যতগুলো কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়েছে সমস্ত এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। তার মানে যখন তুমি ধরো পরীক্ষা দিতে যাবে, সেখানে তো এমসিকিউ কোয়েশ্চেন পাবে। এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো তুমি দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন তোমার কিন্তু বেসিক্যালি আসবে, ব্যাপারটা বুঝলে তো। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এখানে যে কোশ্চেনগুলো পরপর দেওয়া আছে, চারখানা করে চারখানা করে হচ্ছে অপশন এখানে দেওয়া আছে, চারখানা অপশন। তো একটা কোশ্চেনে এখানে 4খানা করে অপশন তোমার দেওয়া আছে। আশা করছি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। এমসিকিউ টাইপের কোশ্চেন তোমরা অলরেডি পড়ে এসছো, এমসিকিউ টাইপের পরীক্ষায় অ্যাকচুয়ালি দিয়ে এসছো এইভাবে। তো তোমাদের তো অসুবিধা হওয়ার তেমন বিশেষ কিছু ব্যাপার নয়, বিশেষ কিছু সমস্যা হওয়ার কথা নয়, তাই না। এখানে দেখো 52খানা কোশ্চেন এখানে কিন্তু আছে, আশা করছি দেখতে পাচ্ছ। এই যে 52খানা কোশ্চেন এখানে টোটাল দিয়ে দিয়েছে এমসিকিউ টাইপের। তার মানে ডেফিনেটলি থিওরিটাকে পড়ে নেওয়ার পর আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনটাকে আমাদের সলভ করতে হবে বন্ধু। এরপরে এখানে বলছে যে আরও বেশ কিছু এমসিকিউ দিয়ে দিয়েছে, হ্যাঁ এখানেও এমসিকিউ চলবে। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের শূন্যস্থান পূরণ করো। এবার তুমি তো বুঝতেই পারছো, তোমার তো খুব ভালো লাগে শূন্যস্থান পূরণ করতে, তুমি করবে। এইভাবে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। তারপর কলাম ম্যাচিং, কার সাথে কে মিলবে, 1-এর সাথে 4 মিলবে, 2-এর সাথে 3 মিলবে, মানে দিস ইজ হাউ এই যে কলামগুলো আছে কলাম ম্যাচিং হ্যাঁ করতে হবে আমাদের, সেই টাইপের কোশ্চেনগুলো কিছু দিয়ে দিয়েছে। তারপর রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়ে দিয়েছে, কোনটা আগে কোনটা পরে, হ্যাঁ কে আগে থাকবে কে পরে থাকবে সেটা নিয়ে। তারপরে বিভিন্ন রকম ট্রু ফলসের কোশ্চেনও আছে, হ্যাঁ কেস বেসড কোশ্চেন আছে। তো বিভিন্ন রকম কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। তারপরে বন্ধু উত্তরমালা যেটা আছে সেখানেও কিন্তু পুরো উত্তরগুলোকে এখানে বলে দেওয়া হয়েছে যে এটা উত্তর এটা হবে, ঠিক আছে। উত্তরগুলোকে তোমাকে এক্সপ্লেন করে দেওয়া নেই যে 1 নম্বরের উত্তরটা কি করে সি নাম্বার হলো, এখানে দেখতে পাচ্ছ কি 1 নম্বরের উত্তরটা কি করে সি নাম্বার হলো, এইটা কিন্তু বলে দেওয়া নেই। এটা হচ্ছে বলতে পারো একটু এটা একটু বলা উচিত ছিল, তাতে ডেফিনেটলি তোমার বইয়ের সাইজটা অনেকটাই বেড়ে যেত। কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তরগুলো যদি পেতে হয় তাহলে ডেফিনেটলি তোমাকে, বুঝতে পারছো তো, বদমাস ক্লাস দেখতে হবে। বদমাস ক্লাসে পুরো কোশ্চেনের উত্তরগুলোকে আমি কিন্তু এক্সপ্লেন করে দেবো, একেবারে পুরো খুলে দেবো একেবারে তোমার সামনে সব কিছু, ঠিক আছে। তো ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো জায়গাটা। এখানে উত্তরগুলোকে জাস্ট বলে দেওয়া আছে যে 1-এর সি, কিন্তু 1-এর সি কেন হলো, উত্তর কিভাবে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, কিভাবে ভাবতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া নেই। তো বইটার এই জায়গাটায় আমার একটু ব্যাকড্রপ লাগলো, আমার একটু পছন্দ হলো না এই জায়গাটায়, ঠিক আছে। বাকি সমস্ত এখানে উত্তরমালা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা তোমার দিয়ে দিয়েছে এখানে, আর সেটা হলো কি দেখতে পাচ্ছ কি, এন্ট্রান্স কর্নার বলে। তার মানে কি যে তোমাদের যে মিস্টার ওয়াই স্যার আছে, ওয়াই স্যার একটা ভিডিও বানিয়েছে এই চ্যানেলে, দেখেছো কি তুমি? তো না দেখলে সেই ভিডিওটাকে তুমি দেখে আসতে পারো। সেখানে সে বিভিন্ন ক্যারিয়ার অপশন সম্পর্কে তিনি বলেছেন। ক্যারিয়ার অপশন সম্পর্কে তোমাকে একেবারে পুরো খুলে দিয়েছেন, কত রকমের ক্যারিয়ার অপশন আছে। তুমি যদি দেখো তোমার মাথাটা ঘুরে তুমি সেখানেই উল্টে পড়ে যাবে, ঠিক আছে। আবার উঠে আমার ভিডিওটা আবার দেখবে, যদিও মানে ফিনিশ করবে ডেফিনেটলি সেই ভিডিওটাকে। তবে ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ক্যারিয়ার অপশনের সেই ভিডিওটাকে অবশ্যই তুমি দেখে নিও। তো এই যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম হয় তোমাদের, ঠিক আছে, যেমন হচ্ছে WBJE, আশা করছি তুমি জানো। তারপর এখানে দেখো WBJE এখানকার যে কোয়েশ্চেনগুলো আছে না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আগের বছরে যে সমস্ত কোয়েশ্চেন এসছে সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখানে পরপর এখানে বলে দিয়েছে, সেগুলোকে সলভ করতে হবে তোমাকে। আর এগুলো হলো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে।
ওকে, তারপরে হচ্ছে মাল্টিপল কারেক্ট আনসার টাইপ কোশ্চিন এখানে দেওয়া আছে, মানে একের বেশি তোমার হচ্ছে এখানে কারেক্ট হবে সেরকম কোশ্চিনও এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে একসাথে হচ্ছে তোমার এ আর সি, ধরো এখানে দুটো একসাথে ঠিক হতে পারে, মানে এরকম টাইপের কোশ্চিনগুলো মাল্টিপল কারেক্ট আনসার, ঠিক আছে, একের বেশি কারেক্ট আনসার হতে পারে। ঠিক আছে, কিছু কম্প্রিহেন্সিভ টাইপ কোশ্চিনও এখানে বলে দিয়েছে। তো এইভাবে পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমার শেষ হচ্ছে। তো পুরো চ্যাপ্টারটাকে যদি আমি সামারাইজ করে দিই, এর বেশি আমি ধরো বলবো না, পুরো চ্যাপ্টারটাকে আমি যদি সামারাইজ করে দিই বন্ধু, তাহলে কি কি থাকছে না থাকছে সেই জিনিসটা যদি বলি এক এক করে। তো প্রথমে থাকছে তোমাদের থিওরি, তারপরে কি থাকছে, তারপরে থাকছে কিছু উদাহরণ, ঠিক আছে, কিছু উদাহরণ তোমার দেওয়া থাকছে, সেই উদাহরণগুলো তোমাকে কিন্তু কি করতে হবে, তোমাকে করতে হবে, নিজে থেকে করতে হবে। তারপরে থাকছে কি, তারপরে থাকছে তোমার প্রশ্নমালা, বন্ধু। প্রশ্নমালার মধ্যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো তোমার থাকছে, প্রশ্নমালা যখন তুমি ফিনিশ করলে, পুরোপুরি একদম শেষ করলে, হ্যাঁ, তোমার রক্ত থেকে পুরো রক্ত ঝরা ঘাম, হ্যাঁ, তোমার মাথা থেকে পায়ে পড়লো, তারপরে প্রশ্নমালা ফিনিশ করে দেওয়ার পর এখনো তোমার শান্তি নেই, তারপরে তোমাকে করতে হবে বিভিন্ন এন্ট্রান্স কর্নারের কোশ্চেনগুলো, তারপরে এন্ট্রান্স কর্নারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো বেসিক্যালি তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগে। এবার তুমি যদি ভাবো যে না, আমি কম্পিটিটিভ এক্সাম পড়বো না, আমি শুধুমাত্র এই ক্লাস 11টাকেই ভালো করে পড়বো, ঠিক আছে, ক্লাস 11 বোর্ডের জন্যই শুধুমাত্র পড়বো, আমি কম্পিটিটিভ এক্সাম ভাবছি না, তাহলে তুমি জাস্ট এই প্রশ্নমালা অবধি এসে তুমি স্টপ করে যাবে। ব্যাপারটা বোঝা গেল তো? তো এইভাবে তোমার পুরো বইটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে বন্ধু। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার প্রবলেম শুধুমাত্র বইটার মধ্যে একটাই, ঠিক আছে, ভালো তো অনেক জিনিস, মাল্টি কালার বই, অনেক এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক অনেক অঙ্ক তোমাকে এখানে দেওয়া আছে, কিন্তু আমি যে বললাম দুটো জিনিস আমার মূলত একটুখানি প্রবলেম লেগেছে আর কি, প্রবলেমগুলো তোমার সাথে আমি শেয়ার করি তাহলে। তো প্রবলেম নাম্বার 1 যেটা হচ্ছে যে এই যে উদাহরণমালার মধ্যে এখানে এমসিকিউ কোশ্চেন কিন্তু বলে দেওয়া নেই, উদাহরণে কিন্তু এমসিকিউ কোশ্চেন বলে দেওয়া নেই। 2 নাম্বার প্রবলেম আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে প্রশ্নমালা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই প্রশ্নমালায় যে এমসিকিউ কোশ্চেনগুলোর সলিউশনগুলো বলে দেওয়া নেই, এমসিকিউ কোশ্চেনের যে সলিউশনগুলো সেই সলিউশনগুলো এখানে বলে দেওয়া নেই, ভালোভাবে করে দেওয়া নেই, বুঝতে পারলে? তো প্রবলেমগুলো আশা করছি বোঝাতে পেরেছি। এরপর তাহলে এর অল্টারনেটিভ কি? তাহলে এই বইটাই কি সর্বশ্রেষ্ঠ বই? তো এর একটা অল্টারনেটিভ বই আছে, তার মানে তুমি দুটো বই কিনতে পারো, দুটো বই কিনলে খুবই ভালো হয় বন্ধু, তোমার ম্যাথমেটিক্সটা খুব ভালো করে শিখতে পারবে। আর সেটা হচ্ছে সাঁতরার বইটা, ঠিক আছে, সাঁতরার বইয়ের স্ক্রিনশটটা আমি লাগাতে ভুলে গেছি, তবে সাঁতরার একটা বই আছে, আশা করছি তুমি জানো, তুমি যখন ক্লাস 11 নিয়ে ভাবছো বা ক্লাস 11-এ ভর্তি হওয়ার কথা ভাবছো, তাহলে তুমি সাঁতরার বইটা সম্পর্কে অবগত। সেখানে উদাহরণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে বন্ধু, উদাহরণে তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া আছে, আর সেটা বেশ ভালো সাঁতরার বইটাই, বুঝলে তো? তো অবশ্যই ছায়ার বইটা তুমি একদম 1 নম্বরে তুমি রাখবে, কারণ এটা অনেক পুরনো বই, অনেক ট্রাস্টেড একটা বই, বুঝতে পারছো তো? আমি পড়েছি, আমার বাবা পড়েছে, তার বাবা পড়েছে, এইরকম টাইপের একটা বই হলো দিস ওয়ান। তো ছায়ার বইটা ডেফিনেটলি তোমরা কিনতে পারো। এছাড়া তুমি রেফারেন্স বই হিসেবে এই সাঁতরার বইটাকেও কিনতে পারো, মানে তোমার যদি মনে হয় যে না আমি আরো বেশি কোশ্চেন প্র্যাকটিস করবো, তাহলে এই সাঁতরার বইটাও তুমি কিন্তু কনসিডার করতে পারো, কিনে রাখতে পারো, পাশাপাশি তুমি রাখতে পারো, ঠিক আছে। তুমি এইভাবে পড়তে পারো, কেমন করে বলো তো? ধরো ছায়ার যে বইটা আছে সেটার থিওরিটা খুব ভালো করে তুমি পড়ে নিয়েছো, সেখানকার কোশ্চেনগুলো আছে সবগুলো তুমি শেষ করে দিয়েছো, তারপরে তুমি বসে আছো বাড়িতে, বসে থাকলে তো চলবে না। তো তখন কি করতে পারো, তখন এই সাঁতরার বইটা যেটা আছে, সাঁতরার বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে, সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন তুমি ফিনিশ করে দিতে পারো, ব্যাপারটা বুঝলে তো? তো সেটা সময়ের খেলা বন্ধু, তুমি যদি সময় দাও তাহলে কিন্তু তুমি অনেক কিছুই করতে পারবে, ঠিক আছে। চলো, তো আজকের ভিডিওটা আশা করছি তোমার পছন্দ হয়েছে, তোমার দারুণ লেগেছে। তো শেষে আবার তোমাকে বলে দেবো, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটুখানি বলে দিই প্রথমে আগে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটু বলে দিই আগে। হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আমি ক্রিয়েট করেছি, আর সেটা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ক্রিয়েট করেছি আমি ফর ক্লাস 11 এর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা কি করবে,
তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ইমিডিয়েটলি জয়েন করে যাবে। কোথায় লিঙ্ক কোথায় পাওয়া যাবে? লিঙ্ক পাওয়া যাবে এই যে ভিডিওটা চলছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে যে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় তুমি ক্লিক করবে, আর ক্লিক করলেই তুমি সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে পৌঁছে যাবে, সেখানে জয়েন করে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম তোমার হবে না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে অবশ্যই ক্লিক করে জয়েন করো, সবাই গিয়ে জয়েন করাও, বন্ধু বান্ধবদের জয়েন করাও। আমরা খুব তাড়াতাড়ি বদমাস ম্যাচের কন্টেন্ট শুরু করছি। ঠিক আছে, ফুল ক্লাস হবে বন্ধু, মানে অন্য কোনো দাবি করছি না এখানে, বুঝতে পারছো তো? একেবারে ফুললি ফ্রি অফ কস্ট আমরা পড়াবো, মানে সেমিস্টার 1 এখানে যদি পড়ে নাও, সেমিস্টার 1টা পড়াবো, এখানে যদি পড়ে নাও তাহলে অন্য কোনো জায়গায় পড়ার তোমার প্রয়োজন পড়বে না। আমি 100% এই কথাটা তোমাকে বলে দিচ্ছি। এখানে পড়ে নাও ফুললি ফ্রি অফ কস্ট, কোথাও টিউশন ফিস তোমার বেঁচে যাবে বেসিক্যালি। ঠিক আছে, ওই টিউশন ফিস দিয়ে তুমি সিনেমা দেখতে চলে যাও। ঠিক আছে, তোমার মোবাইল রিচার্জ করে নিও। তো এইটা হলো বিষয় যে ক্লাস 11-এর জন্য আমরা বদমাস ম্যাচটাকে শুরু করছি, এটা একটু বলার ছিল তোমাকে। আর বাকি সিলেবাসটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর হচ্ছে কমেন্টে তুমি কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে বদমাস ব্যাচে। চলো বাই।